আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটা ইমেলে জিমেল সিগনেচার করে। ঠিক আছে, আচ্ছা সবাই সবার ইমেলে চলে যাই, পাশে একটা ট্যাব নিই, যাওয়ার পরে জিমেল গুগলে গিয়ে সার্চ দিই সিগনেচার ফ্রি টেমপ্লেট। ঠিক আছে, তারপরে দেখেন এখানে অনেক সাইট পেয়ে যাবেন। ঠিক আছে, অনেক সাইট পেয়ে যাবেন, আপনার যেইটা ভালো লাগে সেইটা দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি প্রথম সাইটটা নিচ্ছি। নেওয়ার পরে দেখেন যে টেমপ্লেটটা ভালো লাগে আমাদের জিমেল সিগনেচারের জন্য, আমরা সেই টেমপ্লেটটা আমরা ফ্রিতে নিতে পারি। ঠিক আছে, দেখেন আচ্ছা আমি এই টেমপ্লেটটা দিয়ে কাজ করি, এই টেমপ্লেটটা আমার কাছে ভালো লাগছে। ঠিক আছে, ঠিক আছে, এটার উপরে ক্লিক করলাম। ঠিক আছে, ঠিক আছে, আমরা তাহলে কি করলাম, এই টেমপ্লেটটার উপরে ক্লিক করে দিলাম। আচ্ছা দেখেন, আমরা যদি মনে করি এই টেমপ্লেটটা নিব, এই টেমপ্লেটের উপরে ক্লিক করলে এই টেমপ্লেটটা চলে আসবে। আবার যদি মনে করি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করবো, এই টেমপ্লেটটার উপরে ক্লিক করলে এই টেমপ্লেটটা অটোমেটিক আমি কাজ করতে পারবো। ঠিক আছে, আমি যখন যে টেমপ্লেটটা নিয়ে কাজ করতে যাচ্ছি তখন সেই টেমপ্লেটটা নিয়ে ক্লিক করে অটোমেটিক কাজ করতে পারছি, তাই না? ঠিক আছে, এখন আমরা তারপরে দেখেন এই টেমপ্লেটটাতে ক্লিক করার পরে আসার পরে দেখেন এখানে সিগনেচারে নাম দিতে বলছে। ঠিক আছে, আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি, দিতে পারি এমডি রকি খান দিয়ে দিই। ঠিক আছে, তারপরে জব টাইটেলটা আমরা যে কোনো কিছু দিতে পারি, আপনাদের যেটা পজিশন, আমি এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ইমেল অ্যাড্রেস আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে, ফোন নাম্বারটা দেখেন, ফোন নাম্বারের ঘরে আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বারটা দিতে পারেন। ঠিক আছে, এখানে আমি দিয়ে দিলাম একটা নাম্বার। ঠিক আছে, এখন দ্বিতীয় ঘরে যদি আপনি মনে করেন আর একটা নাম্বার রাখবেন রাখতে পারেন, আবার যদি মনে করেন দিবেন না তাহলে এটা ব্যাক স্পেস দিলে দেখেন অটোমেটিক এটা হারায় যাবে। ঠিক আছে, তারপরে দেখেন কোম্পানি ডাটা, এটার উপরে যাই একটু আমরা ক্লিক করে। ঠিক আছে, তারপরে আমরা দেখেন কোম্পানি ডাটাতে গিয়ে আমার কোম্পানির নামটা দিতে পারি। সাপোজ আমি আমার কোম্পানির নামটা দিয়ে দিচ্ছি বেসিস। ঠিক আছে, কোম্পানি ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে পারি, আমি সাপোজ দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি আমরা আমাদের অ্যাড্রেসটা। ঠিক আছে, দেখেন আমরা যতবার কাজ করছি ততবার দেখেন এখানে আপডেট হয়ে যাচ্ছে অটোমেটিক, মোবাইল নাম্বার, তারপরে ইমেল, তারপরে হ্যাঁ ওয়েবসাইট। ঠিক আছে, সব কিছু এভরিথিং অটোমেটিক আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি জিপ কোডটা দিয়ে দিই একটা, দেখেন জিপ কোডটা হয়ে গেল। আবার যদি গ্রাফিক্সে কাজ করতে চাই, দেখেন এই যে লোগোগুলো আছে, লোগোগুলো আমি রাখবো না। ঠিক আছে, তাহলে কি করতে হবে, এই লোগোটার উপরে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে দিতে হবে। এই লোগোটা রাখতে চাইলে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে দিতে হবে, এটা রাখতে চাইলে ব্যাক স্পেস দিতে হবে। এগুলো সব আমি রিমুভ করে দিলাম। ঠিক আছে, আমি আমার মতো করে কাজ করব। ঠিক আছে, আমি লোগোটা পরে নিব, আমি লোগোটা নিয়ে পরে কাজ করব। এই সাইটটাতে, যে সাইটটা দেখতে পাচ্ছি আমরা, এই সাইটটাতে আমরা একটা ছবি সেট করে দিব। ঠিক আছে, এটা আমরা পরে করব, বাকি কাজগুলো আগে করে নিই। ঠিক আছে, তারপরে দেখেন ডিসক্লেমার টেক্সটটাতে যাই। এই যে নিচে যে টেক্সটটা দেখতে পাচ্ছি আমরা, এখানে যে নিচে টেক্সটটা দেখতে পাচ্ছি, এই টেক্সটটা এখানে এর ভিতরে আছে। ঠিক আছে, আমি এটা রিমুভ করে দিলে এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিলাম। স্টাইলে যাই, যাওয়ার পরে দেখেন এই কালারগুলো যদি আমি চেঞ্জ করতে চাই, লেখাটা যে ব্ল্যাক কালারের যে লেখাগুলো আছে এটা যদি চেঞ্জ করতে চাই, দেখেন আমি রেড কালার দিব, যে কালারটা দিব সেই কালারটা হয়ে যাবে। ঠিক আছে, এটার কালার চেঞ্জ করতে চাইলে যে কালারটা দিব সেই কালারটা হয়ে যাবে।
লেখাটা চেঞ্জ করতে চাইলে লেখাটা যে যে স্টাইলে করতে চাচ্ছি সেই স্টাইলে লেখাটা হয়ে যাবে। দেখেন এটা দিলে অন্যরকম লেখা হবে, যেটা আপনার ইচ্ছা সেই রকম লেখা করে নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখন আমি টোটালি কিন্তু মোটামুটি সব কাজই করে ফেলছি। দেখেন আমি এখানে নাম দিয়েছি, আমার পজিশন দিয়েছি, মোবাইল নাম্বার দিয়েছি, ইমেল দিয়েছি, কিন্তু আমার কথা হলো কি, এখন আমি তো এখানে বাটনগুলো অ্যাড করিনি, বাটনগুলো অ্যাড করা শিখিনি, তাই না? বাটনগুলো অ্যাড করা শিখতে হবে। এখানে যদি আপনি এক্সট্রাভাবে যদি আলাদা বাটন দিতে চান আলাদা বাটনও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সেটা আমার যদি করতে হয় যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটার উপরে ক্লিক করার পর দেখেন আপনারা যদি এখানে ফেসবুক আইডির পেজের লিঙ্ক দিতে চান, ব্যাক স্পেস দিয়ে আপনার নিজেদের ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেন। আমি চাচ্ছি হলো মনে করেন এটাই আমাদের পার্সোনাল, এটাই আমাদের আমি মনে করি যে এটাই আমাদের পার্সোনাল ওই পেজের লিঙ্ক। ঠিক আছে, বা পার্সোনাল প্রোফাইল আইডি। ঠিক আছে, কপি লিঙ্ক অ্যাড্রেস করে এসে এখানে সুন্দর করে এখানে বসিয়ে দিব। দেখেন এখানে ফেসবুকটা হারিয়ে গেছে, এখন আমি দিলে পরে আর ফেসবুকটা চলে আসবে অটোমেটিক। এরকমভাবে যত কটা বাটন আছে ততগুলো বাটন অ্যাড করতে পারবো। ঠিক আছে, আমরা যদি মনে করি এইখানে অ্যানাদার পিন্টারেস্ট অ্যাড করে দিব, তাহলে পিন্টারেস্টের ঘরে দিয়ে দিবেন। দেখেন আমি পিন্টারেস্টটা নিয়ে আসি, পিন্টারেস্ট। ঠিক আছে, দেখেন এটা ঘরটা ফাঁকা আছে, এখানে লিঙ্কটা যখন দিয়ে দিলাম দেখেন অটোমেটিক পিন্টারেস্টে চলে আসবে। আপনাদের যে কটা বাটন অ্যাড করার প্রয়োজন সেই কটা বাটন অ্যাড করে দিবেন। ঠিক আছে, এখন দেখেন আমাদের তো আমরা আমাদের এখানে আমাদের ইমেজটা অ্যাড করি নাই, তাই না? আমরা তো আমাদের এখানে ইমেজটা অ্যাড করি। ইমেজটা অ্যাড করতে পারি কিভাবে, দেখেন গ্রাফিক্সে যাই, যাওয়ার পরে ওনারা বলছে ফটো ইউআরএল, ফটো ইউআরএল। এখন ফটো ইউআরএলটা যদি হয় এই ফটো ইউআরএল, এখন ইউআরএল লিঙ্কটা আমি কোথায় পাবো? আমার নিজের ছবিটা আমাদের কম্পিউটারে আছে, তাই না? আমাদের নিজের ছবি আমাদের কম্পিউটারে আছে, সেই ক্ষেত্রে আমরা এই ইমেজের ইউআরএল কই পাবো? আমি তো আপলোড করতে পারবো ছবি, আমি তো লিঙ্ক পাবো না। সেক্ষেত্রে আপনারা করবেন কি জানেন, আপনারা আমাদের ইমেলে চলে যাবেন, এটা কেটে দিই। ইমেলে যাওয়ার পরে এই সেটিং লেখা আছে, সেটিংয়ের উপর সি অল সেটিংয়ে যাবেন। যাওয়ার পরে এই যে নিচে স্ক্রল করার পরে দেখেন যেখান থেকে আমাদের সিগনেচার অ্যাড করতে হবে। ঠিক আছে, যেখান থেকে আমাদের সিগনেচার অ্যাড করতে হবে। সিগনেচার এই যে আপনাদের এরকম থাকবে। ঠিক আছে, আমার আগে একটা করা ছিল, দেখো ওরকম লাগছে, এইরকম থাকবে। ঠিক আছে, এখন ক্রিয়েটে সিগনেচার, ক্রিয়েটে নিউ এর উপরে ক্লিক করে দিবেন। তারপরে আপনারা আপনাদের বোঝার সুবিধার্থে একটা নাম দিয়ে দিবেন, আপনাদের যেটা ভালো লাগে সেই নামটা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তারপরে দেখেন এইখানে আমি একটা ছবি আপলোড করি। ঠিক আছে, আমি একটা ছবি আপলোড করি। আমি আপনাদের ছবি তো আপনাদের কম্পিউটারে থাকবে, তাই না? আপনাদের নিজস্ব ছবি আপনার কম্পিউটারে থাকবে। তাহলে এইখানে আইসিটি ডিভিশন লোগো। ঠিক আছে, আমি এই ছবিটাই ব্যবহার করব, এই ছবিটা আমি ডাউনলোড করে ফেলি। ঠিক আছে, আমি ডাউনলোড করে ফেললাম ছবিটা। আপনাদের ছবি তো আপনাদের কম্পিউটারে থাকবে, আপনাদের তো আর ডাউনলোড করতে হবে না। তারপরে ইনসার্ট ইমেজ, এই যে দেখেন এখানে এখানে দেখেন ছবি আপলোড করার একটা ইমেজের একটা লোগো দেখতে পারবেন। ইনসার্ট ইমেজ, এটার উপরে ক্লিক করি, করার পরে গুগল ড্রাইভে যাবেন। ঠিক আছে, আবারও বলতেছি ওয়েব অ্যাড্রেস না, কিন্তু গুগল ড্রাইভ এটাতে আসবে। তারপরে আপলোড লেখা আছে, আপলোডটার উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আপলোড লেখা আছে, আপলোডের উপরে এইটা না কিন্তু এইটা। ঠিক আছে, মাস্ট বি আপলোডের উপর ক্লিক করবেন, করার পরে আপলোড, তারপরে ব্রাউজার উপরে ক্লিক করে ডাউনলোডের থেকে আমি ছবিটা নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর এটা অ্যালাউ করে দেই। তারপরে এই ছবিটার উপরে দেখেন এইখানে বাহিরে ক্লিক অবস্থাতে আছে,
আমরা এই যে এইখানে কার্সারটা নিয়ে এসে এই মাউস ছবিটার উপরে ক্লিক করে স্মল করে দিব ছবিটা অবশ্যই। করার পরে এইখানে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস এটার উপরে ক্লিক করে তারপরে যেখান থেকে টেমপ্লেট বানাচ্ছি এইখানে এসে ফটো ইউআরএল ঘরটা এখানে বসিয়ে দিব। দেখেন অটোমেটিক আমাদের ছবিটা চলে আসছে, ঠিক আছে, অটোমেটিক ছবিটা চলে আসছে। এখন বিষয় হলো কি, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটু জিনিস বুঝাই দিই। দেখেন এখন চাইলে আপনি এই ছবিটা ডিলিট করে রিমুভ করে দিতে পারেন। সেটা হলো আমি অন্য একটা ছবি নিয়ে কাজ করি, সেটা হতে পারে তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ম্যান ইমেজ, আমরা এই ইমেজটা নিয়ে কাজ করি। ঠিক আছে, এই ছবিটা নিয়ে আমরা কাজ করি, কেটে দিই। তারপরে দেখেন এই ছবিটা নিয়ে যদি কাজ করি তাহলে আমি আবারও দেখেন আপলোড করি। এটা কিন্তু এই ছবিটা কিন্তু 4 কোণ আছে ছিল, তাই না? এই ছবিটা কিন্তু 4 কোণ আছে ছিল, ঠিক আছে। এই ছবিটা নিয়ে আবার গুগল ড্রাইভে যে আপলোডে ক্লিক করি, ব্রাউজ, তারপর ছবিটা আপলোড করে দিই। অ্যালাউ করে দেই, ঠিক আছে। তারপরে আবার ছবির উপর ক্লিক করে স্মল করে দিই। তারপরে এই ছবিটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস। তারপরে আমি আবার বরাবরের মতো ইমেজ সিগনেচার টুলসটাতে যাই, যাওয়ার পরে ফটো ইউআরএল ঘরে ছবিটা দিলাম। দেখেন এটা 4 কোণ আছে হয়ে আসছে, তাই না? আচ্ছা, এখানে কথা হলো কি, আমরা যদি এই ছবিটা গোল করে দিতে পারি তাহলে কেমন হয়, তাই না? আমরা যদি ছবিটা এইভাবে যদি দিই, দেখেন আমরা যদি ছবিটা এরকম গোল ভাবে দেই তাহলে কেমন লাগবে? এভাবে দিলে বেশি ভালো লাগবে না? হ্যাঁ, এভাবে দিলে কিন্তু বেশি ভালো লাগবে। সেটাও করতে পারবেন আপনারা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের আর একটু কষ্ট করে কাজ করতে হবে, সেটা হলো যে ছবিটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, যদি এইভাবে কাজ করতে চান তাহলে ওকে, এইটা নিয়ে কাজ করেন। আপনি যদি মনে করেন যে এইভাবে কাজ করবেন না, আপনি অন্যভাবে কাজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পাশে আরেকটা ট্যাব নেন, নেওয়ার পর ইমেজ সার্কেল মেকার, ওকে, গুগলে সার্চ দেন। এই যে দেখেন প্রথমে একটা সাইড আসছে, ঠিক আছে। এখানে প্রথমে একটা দেখেন সাইট চলে আসছে আমাদের সামনে, ক্রপ সার্কেল ইন ইমেজ অনলাইন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে দিই। আচ্ছা, তারপরে দেখেন এইখানে আপলোড ইমেজ, মানে ছবিটা এরকম গোল ভাবে আসবে, ঠিক আছে। আপলোড ইমেজের উপর ক্লিক করি, ডাউনলোডে যাই, যে ছবিটা করতে চাচ্ছি ছবিটা নিয়ে নেই, ঠিক আছে। ছবিটার সার্কেলটা ফেস দেখাবে, শুধুমাত্র ফেসটা রাখি, ঠিক আছে। এরকম ভাবে রাখতে পারি, ঠিক আছে। এরকম ভাবে টানলে ছোট বড় হবে, ঠিক আছে। এরকম রাখি, ঠিক আছে। তারপরে ক্রপ সার্কেল করে দিই। এবার ডাউনলোড ইমেজ করে ফেলি। আচ্ছা, আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। ইমেজটা একটু আমরা দেখি। ঠিক আছে, গোল হয়ে আছে ছবিটা, এখন এইভাবে সামনে আসবে, ঠিক আছে। আমরা বরাবরের মতো আবার ইমেলে চলে যাই, যাওয়ার পরে ছবিটা রিমুভ করে দিয়ে যে গোল সার্কেল নিলাম ওই ছবিটা আপলোড করি। আপলোডে ক্লিক করে ব্রাউজে যাই, এই যে গোল যে ছবিটা আছে এটা 4 কোণ আছে ছিল, গোল ছবিটা নিয়ে নেই। অ্যালাউ করে দিই। দেখেন ছবিটা এই পাশে চলে গেছে, এই পাশে চলে গেছে না, সমস্যা নেই। আমি এই ছবিটার উপর আবার ক্লিক করি, করার পরে স্মল করে দিই, ঠিক আছে। তারপরে ছবিটার উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস করি। তারপরে এই যে দেখেন 4 কোণ আছে, ছবি লিঙ্কটা আউট করে দিই, এটা বসিয়ে দিলাম। দেখেন এখন ছবিটা এরকম ভাবে দেখাবে।
সুন্দর লাগছে না? এখন সুন্দর লাগছে কিন্তু। ঠিক আছে, তারপরে আমাদের কাজ শেষ হয়ে গেলে ইমেল ইওর সিগনেচার, অ্যাপ্লাই ইওর সিগনেচার, এটার উপর ক্লিক করি। করার পরে এখানে কপি দ্য সিগনেচার টু দ্য ক্লিপবোর্ড, এই কপিটা, এই লিঙ্কটা কপি করে ফেলবো। ঠিক আছে, তাহলে কি ছিল আমাদের, আমাদের সিগনেচারটা রেডি হয়ে গেলে, আমাদের সিগনেচার রেডি হয়ে গেলে এখানে লেখা উঠবে অ্যাপ্লাই ইওর সিগনেচার, অ্যাপ্লাই ইওর সিগনেচার। ঠিক আছে, অ্যাপ্লাই ইওর সিগনেচার লেখা উঠবে। ঠিক আছে, এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই ইওর সিগনেচার উপরে ক্লিক করতে হবে। করার পরে দেখেন এইখানে, এখানে আমাদের কপি দ্য সিগনেচার টু দ্য ক্লিপবোর্ড। ঠিক আছে, এখান থেকে আমরা কপি করব, এখান থেকে আমরা লিঙ্কটা কপি করব। ঠিক আছে, কপি করলাম, করার পরে ইমেলে আসলাম, আসার পরে এইগুলো আমি রিমুভ করে দিই, এগুলো আমার লাগবে না, আমার কাজ শেষ হয়ে গেছে। এইখানে আমরা সুন্দর করে কন্ট্রোল ভি তে পেস্ট করে দেবো। দেখেন ইমেল সিগনেচারটা অ্যাড হয়ে গেল, তাই না? তারপরে হয়ে গেছে, তারপরে আমরা নিচে আসি, আসার পরে এটা যদি আমি ডিফল্ট ভাবে রাখতে চাই, সেক্ষেত্রে এই যে দেখেন নো সিগনেচার, নো সিগনেচার আছে, এটা আমরা নো সিগনেচারটা মাই সিগনেচার করে দিব, যে নামে আমরা করা ছিল মাই সিগনেচার করে দিব। ঠিক আছে, করার পরে সেভ চেঞ্জ করে ফেলি। এখন দেখেন কম্পোজের উপরে ক্লিক করে দেখেন অটোমেটিক আমাদের সামনে আমাদের ইয়েটা চলে আসছে। এখন আমি আমার যাকে ইমেল পাঠাবো, ইমেল সাবজেক্ট দিয়ে আমরা যতবার যেটাই লিখে পাঠাই বা যেই ডকুমেন্টসটা দিই, আমাদের এই ইমেল সিগনেচারগুলো চলে যাবে। ঠিক আছে, তাদের সামনে। ক্লিয়ার? এই হলো বিষয়। আচ্ছা ঠিক আছে, আমরা আরেকটু জিনিস দেখে আসি একটা, সেটা হলো এটা ব্যাক স্পেস মারলে দেখেন আবার চলে যাবে, এখানে আছে না কন্ট্রোল এ দিয়ে ব্যাক স্পেস মারলে এটা রিমুভ হয়ে যাবে আপনি যদি না পাঠাতে চান। ঠিক আছে, এখন আমরা আরেকটা জিনিস দেখি, ছোট একটা ট্রিক্স শিখি। সিওল সিটিংয়ে যাই, যাওয়ার পরে দেখেন আমি যদি ডিফল্টভাবে সিগনেচারটা না রাখতে চাই, তাহলে নো সিগনেচার, নো সিগনেচার, এটার কাজটা আমি দেখি। এখানে সেভ করে দিলাম, করার পরে দেখেন মাই কম্পোজে আমার সিগনেচারটা কিন্তু আসে নাই, আসছে কি? তাহলে কি ব্যাপার, আমার সিগনেচারটা কই গেল, হারিয়ে গেল নাকি? সেক্ষেত্রে দেখেন এইখানে ইনসার্ট সিগনেচার লিখা আছে, ইনসার্ট সিগনেচারের উপরে ক্লিক করে এখানে মাই সিগনেচারের উপরে যদি ক্লিক করে দেখেন আমার সিগনেচার চলে আসবে। মানে যতবার আমি কাউকে ইমেল পাঠাবো ততবার আমার এখানে ক্লিক করে করে সিগনেচারটা নিয়ে আসতে হবে। আর যদি আপনি ওই দুইটা টিক চিহ্নটা এইখানে যদি আপনি এই দুইটা যদি আপনি মাই সিগনেচার করে দেন যে নামে, তাহলে এটা ডিফল্ট ভাবে চলে আসবে। দেখেন এই যে দেখেন ডিফল্ট ভাবে অটোমেটিক চলে আসবে, আপনি কষ্ট করে এখান থেকে নো সিগনেচার থেকে মাই সিগনেচার করতে হবে না। ঠিক আছে, ক্লিয়ার? এই হলো বিষয়।